প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা ও সংস্কার কর্মসূচি প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। সকালে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জাপান থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলমের পাঠানো তথ্য ও ছবিতে শামসুল আলমের প্রতিবেদন। বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন সহ দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে চলমান সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই দ্বিপাক্ষিক এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, আর জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে খোলামেলা ও গভীর আলোচনা করেন। জাপানি প্রধানমন্ত্রী ইশিবা প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা, সংস্কারমূলক পদক্ষেপ এবং শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রফেসর ইউনূস বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। দক্ষ মানব সম্পদ সহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সম্মত হন দুই নেতা। এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ব্যক্তিদের অস্থায়ী আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। প্রফেসর ইউনূস বাস্তুচ্যুত এসব মানুষের প্রতি জাপানের মানবিক সহায়তা, বিশেষ করে ভাষাঞ্চলে অবস্থানরতদের প্রতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। জাপান এই বিষয়ে তাদের অব্যাহত প্রচেষ্টার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাকে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়। শামসুল আলম, বিটিভি নিউজ।